सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব এই 2 অক্টোবর আমরা যে সূর্যগ্রহণ পাচ্ছি, এই সূর্যগ্রহণের যে মূল বিষয়, যে আমরা সূর্য চন্দ্র যে একটা রাশিতে অবস্থান করে থাকবে, কেতুর সঙ্গে সাউথ নোড এক্লিপস হবে। এই এক্লিপসের যে গুরুত্ব, যেটা মৌলিক ফান্ডামেন্টাল পিওর এক্লিপসের যে গুরুত্ব, সেই গুরুত্ব তাৎপর্য জায়গা থেকে আমরা যে এক্লিপসের এনার্জিতে যে ডিস্টারবেন্সটা আমাদের হয়, যে সমস্যাগুলো হয়, সেখানে আমরা শুক্রের বিশেষ পজিশন নিয়ে যেটা আলোচনা করেছিলাম, যে এই গ্রহণের সময় শুক্র লগ্ন চার্টে স্বগৃহে তুলা রাশিতে থাকছে এবং নবাংশে শুক্র পুষ্কর নবাংশ প্রাপ্ত হয়ে মীন রাশিতে তুঙ্গস্থ হবে। সুতরাং একটা বিশেষভাবে আমাদের রিকাভারি, পুনরুদ্ধার, পুনরুন্মেষ, একটা আলাদা প্রাণ সঞ্চার করবে এই শুক্র। এই যে শুক্রের প্রাণ সঞ্চারের ভূমিকা, সেই ভূমিকায় আমরা কোথায় কিভাবে নিজেদের জীবনে নবজীবনের সূচনা করতে পারি, নিজেদের জীবনে আমরা কিভাবে প্রাণ সঞ্চার করতে পারি, এই যে এনার্জিটা, এটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে, একটা অ্যাসেট বিল্ডিং করতে হবে ফর দ্য ফিউচার। এখানে শুক্র এমনিতেই একটা ফিউচার প্ল্যানিংয়ের গ্রহ। শুক্রকে যে আমরা ফিনান্সের গ্রহ বলি, শুক্র দৈত্যগুরু, ইজ এ গ্রেট উইজডম ক্যারিয়ার। তো ফিনান্সিয়াল উইজডমটাই কিন্তু শুক্রের একটা ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি, ফিনান্সিয়াল উইজডম, এটা শুক্রের গুণ। তো এই যে এনার্জিটা, এই যে আমাদের ক্যাপিটালটা, এই যে অ্যাসেটটা, এইটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেটা আমাদের জানাটা বিশেষ প্রয়োজন। তো যে টাইমটাতে আমাদের গ্রহণটা হবে, 2 অক্টোবর রাত 9:12 থেকে পরের দিন 3 অক্টোবর ভোর 3:17 অবধি, প্রায় 6 ঘন্টা মতো আমরা পাচ্ছি। এই সময়টার মধ্যে আমি আগের ভিডিওতে আপনাদের যে মঙ্গল শনি শুক্রের ত্রিভুজের এর ট্রিপ্লিসিটির একটা রেয়ার ফরমেশনের ভিডিও দিয়েছি, সেখানে যে সাধনা দিয়েছি, সেটা আপনারা আগে করবেন কি এটা আগে করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ডিসিশন। কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কোর ফান্ডামেন্টাল একটা জায়গা। চন্দ্র রবি হস্তা নক্ষত্রের প্রথম পাদে একসঙ্গে থাকছে, কেতু থাকছে, চন্দ্র আর রবি হস্তা নক্ষত্রের দ্বিতীয় পাদে, কেতু থাকছে প্রথম পাদে, আর বুধ যে ওই নোডাল অ্যাক্সিসের ডিপোজিটার লর্ড, সেও থাকছে হস্তা নক্ষত্রের তৃতীয় পাদে। সো এটা এক্সট্রিমলি পাওয়ারফুল একটা সময়। এবং বৃষ, মিথুন, কর্কট আর সিংহ, এই 4টে রাশিকে অবলম্বন করে গ্রহণটা হবে। তো বৃষ, মিথুন, কর্কট, সিংহ লগ্ন রাশিদেরও জন্য কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা যেটা কোর ইস্যু, সেটা হচ্ছে সূর্য যেহেতু গ্রাস হয় সূর্যগ্রহণে, তো সূর্যের যে অ্যাফ্লিকশনটা হয়ে যায়, সূর্যের অ্যাফ্লিকশনের জন্য যে আমাদের জীবনে সমস্যাগুলো আসে, আগে আমরা এই একটা সোলার ট্রিটমেন্ট করব, কোর ফান্ডামেন্টাল। সেটা কি না, আমাদের সৌরমণ্ডলে যে সূর্য আছে, দ্য সান ইন দ্য স্কাই, যে অ্যাকচুয়ালি ফিজিক্যালি যার গ্রাস হবে, যার এক্লিপস হবে, যার অকাল্টেশন হবে, তাকে আমরা আগে ট্রিটমেন্ট দেব। কি ট্রিটমেন্ট দেব না, মহামৃত্যুঞ্জয়, মৃত সঞ্জীবনী, তাকে আমরা রিভাইভালের এনার্জি দেব, যেটা পূর্ণ মাত্রায় শুক্র আমাদের প্রদান করবেন এই সময়। মন্ত্র কি হবে? ভেরি সিম্পল, ওং জুং সা, সা জুং ওং। পদ্ধতি, প্রসেস, প্রক্রিয়া অত্যন্ত সহজ সরল। এটা আপনারা নিজেদের জন্য করবেন, অন্যদের জন্য করবেন, অন্যদের বলে দেবেন। যদি কোনো অসুস্থ মানুষ থাকে, যদি কোনো
বয়স্ক মানুষ থাকেন, যদি কোনো নাস্তিক মানুষ থাকেন যে করতে চায় না, তার জন্যও আপনি করতে পারেন। সিম্পল আসন গ্রহণ করবেন, ধূপ দীপ জ্বালাবেন। যদি আপনার কাছে বিভূতি থাকে, বিভূতি গলায় কপালে লাগাবেন। হনুমানজির সিঁদুর থাকলে কপালে লাগাবেন। হলুদ কুমকুম থাকলে হলুদ কুমকুম গলায়, মাথায় একটা টিকা লাগাবেন। লাগিয়ে কল্পনা করবেন যে সৌরমণ্ডলের যে সূর্য, তার কাছে ভগবান মহামৃত্যুঞ্জয়ের সমস্ত আরোগ্যকারী এনার্জি, হিলিং পাওয়ার পৌঁছচ্ছে। যে ভগবান মহামৃত্যুঞ্জয় আমাদের সৌরমণ্ডলের কেন্দ্রে যে সূর্য, সেই সূর্যকে তার এনার্জি, তার ঊর্জা, তার কৃপা, তার পাওয়ার, তার শক্তি প্রদান করছে। যখন এইটা কল্পনা করবেন, তখন মনে মনে মন্ত্র বলবেন ওং জুং সা। তারপর মনে করবেন যে সূর্যর এই গ্রহণের কারণে যে একটা উইকনেস এসে যায়, যে একটা দুর্বলতা এসে যায়, যে অশুভ প্রভাব আসে, যেগুলো আমাদের জীবনে দুর্ঘটনা ঘটায়, সেই সমস্ত সূর্যের উপর গ্রহণের কারণে যত অশুভ প্রভাব, সমস্তটা ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে চলে যাচ্ছে। তখন মন্ত্র হবে সা জুং ওং। ওং জুং সা, সা জুং ওং। এটা আপনারা আইডিয়ালি 108 বার করবেন, কারণ এটা পুরো মানে ওং জুং সা, সা জুং ওং, এটা একবার। কারণ এটা করলে যে রিয়েল সান, যে আসল সূর্য আমাদের, যিনি গ্রাস হবেন, যার গ্রহণ হবে, গ্রহণের কারণে তার মধ্যে ফিজিক্যাল অ্যাকচুয়াল লেভেলে, বাস্তব স্তরে যে সমস্যাটা, যে অশুভ এনার্জিটা, সেটা হ্যান্ডেলড হবে। নেক্সট যেটা করবেন, সেকেন্ড ফেজ যেটা হবে, সেটা হচ্ছে যে আপনার জন্মছকে সূর্য যেখানে আছে, সেই সূর্যকে ট্রিটমেন্ট করা। তাহলে আপনার জন্মছকে শুক্র কোথায় আছে? আপনার যদি বৈশাখ মাসে জন্ম হয়ে থাকে, তাহলে সূর্য আপনার মেষে। আপনার যদি জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়ে থাকে, তাহলে বৃষতে আপনার সূর্য। আপনার যদি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে জন্ম হয়ে থাকে, তাহলে আপনার সূর্য মিথুন রাশিতে। আপনার যদি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে জন্ম হয়ে থাকে, তাহলে কর্কটে সূর্য। ভাদ্র মাসে জন্ম হয়ে থাকলে আপনার সূর্য স্বগৃহে, সিংহ রাশিতে। আশ্বিনে জন্ম হয়ে থাকলে সূর্য আপনার কন্যা রাশিতে, যেখানে এই গ্রহণের সময় সূর্য থাকবে অবস্থান করে। কার্তিক মাসে জন্ম হয়ে থাকলে সূর্য আপনার তুলা রাশিতে। অঘ্রাণ মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনার সূর্য বৃশ্চিক রাশিতে। পৌষ মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে সূর্য আপনার ধনু রাশিতে। আপনার যদি মাঘ মাসে জন্ম হয়ে থাকে, তাহলে সূর্য আপনার মকর রাশিতে। আপনার ফাল্গুন মাসে যদি জন্ম হয়ে থাকে, তাহলে সূর্য আপনার কুম্ভ রাশিতে। আর যদি আপনার চৈত্র মাসে জন্ম হয়ে থাকে, তাহলে সূর্য আপনার মীন রাশিতে। এবার যাদের এই বাংলা ক্যালেন্ডারটা জানা নেই, ইংলিশ ক্যালেন্ডার মতে মোটামুটি একটা রাফ স্কেচ আপনাদের দিয়ে দিচ্ছি, সেখানে একটু ডিফারেন্স হয়। 15 জানুয়ারি টু 15 ফেব্রুয়ারি এই হিসাবে মাসের মধ্যভাগ অনুযায়ী ধরবেন। তো 15 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি এইভাবে যদি ধরেন, তাহলে সেটা হচ্ছে বাংলার মাঘ মাস। আপনার তাহলে মকরে সূর্য। তাহলে 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ আপনার সূর্য থাকবে কুম্ভে। 15 ফেব্রুয়ারি থেকে 15 এপ্রিল আপনার সূর্য থাকবে মিনে। 15 এপ্রিল থেকে 15 মে সূর্য থাকবে মেষে। 15 মে থেকে 15 জুন সূর্য থাকবে বৃষতে। সেখানে অনেক জায়গায় 16, 17 হয়ে যায়। এইভাবেও কিন্তু আপনারা ক্যালকুলেট করতে পারেন। তো এইবার আপনি জেনে নিলেন যে আপনি কোন রাশিতে আপনার সূর্য আছে আপনার জন্ম মাস অনুযায়ী।
এবার ভগবান মহামৃত্যুঞ্জয়ের যে এনার্জি, সেটা আপনার পার্সোনাল সূর্যকে, পার্সোনাল সোলার এনার্জিকে ট্রান্সফার করতে হবে, পিউরিফাই করতে হবে। তাহলে মেষ আর বৃশ্চিকে যাদের সূর্য আছে, তারা আমাদের যে নাভি চক্র, মণিপুর, সেখানে সাধনা করবেন, নাভি এরিয়া। যাদের বৃষ বা তুলাতে আছে শুক্র, সূর্য, তারা স্বাধিষ্ঠানে করবেন নাভি থেকে 3 ইঞ্চি নিচে। যাদের মিথুন বা কন্যায় আছে সূর্য, তারা এই আজ্ঞা চক্রে করবেন, ভুরুর মাঝখানে। যাদের কর্কট রাশিতে সূর্য আছে, তারা ব্রহ্মতালুতে করবেন, সহস্রার চক্রে। যাদের সিংহ রাশিতে সক্ষেত্রস্থ ভাদ্র মাসে জন্ম সূর্য আছে, তারা অনাহততে করবেন, অর্থাৎ হৃদয় ক্ষেত্রতে। যাদের ধনু বা মীন, বৃহস্পতির ঘরে সূর্য, তারা বিশুদ্ধিতে, এখানে কণ্ঠের যে ক্ষেত্র সেখানে করবেন। আর যাদের মকর আর কুম্ভে সূর্য অবস্থান করে আছে, তারা মূলাধার, অর্থাৎ শরীরের পিছনের অংশে যেখানে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, যেখানে মেরুদণ্ড শুরু হচ্ছে, টেল বোন এরিয়া, সেখানে আপনাদের কনসার্ন চক্র সেখানে করবেন। তাহলে কি করবেন? সেম প্রসেস, আসনে বসে ধূপদীপ জ্বালিয়ে, এই বিভূতি লাগিয়ে, হনুমানজির সিঁদুর বা হলুদ কুমকুম লাগিয়ে কল্পনা করবেন যে ভগবান মহামৃত্যুঞ্জয়ের যে শক্তি, যে ঊর্জা, যে হিলিং এনার্জি, যে পিউরিফাইং এনার্জি, সেটা আপনার চক্রে প্রবেশ করছে। অর্থাৎ আপনার যদি বৈশাখ মাসে জন্ম হয়, তাহলে আপনার মণিপুর চক্রটা কনসার্ন চক্র, নির্দিষ্ট চক্র আপনার মণিপুর। তাহলে মনে করবেন যে, চোখ বন্ধ করে কল্পনা করবেন, যখন ধ্যান করবেন এটাই মনে করবেন যে ভগবান মহামৃত্যুঞ্জয়ের শক্তি, ব্লেসিংস, কৃপা, পিউরিফাইং এনার্জি, হিলিং এনার্জি আপনার নাভি ক্ষেত্রে মণিপুরে প্রবেশ করে আপনার মণিপুরকে এনার্জাইজ করছে। এবং আপনার মণিপুর চক্রে, নাভি ক্ষেত্রে যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু অশুভ আছে, সব কিছু আবার ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে ফিরে যাচ্ছে। তাহলে প্রথম যখন মনে করবেন, কল্পনা করবেন যে ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছ থেকে আপনি এনার্জি, ঊর্জা, হিলিং, কৃপা প্রাপ্ত হচ্ছেন, তখন মন্ত্র হবে ওং জুং সা। আর যখন আপনার মণিপুর থেকে সমস্ত নেগেটিভ, ইমপিওর এনার্জিজ, অশুভ নেতিবাচক এনার্জি ফিরে যাচ্ছে ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে, তখন মন্ত্র হবে সা জুং ওং। এই করে আপনার পার্সোনাল সূর্যকে আপনি পিউরিফাই করলেন, শোধন করলেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপনার জন্য বেসিক জায়গা। এবার আমরা জানি যে সূর্য আমাদের সৌরমণ্ডলের কেন্দ্রে, এবং সূর্য হচ্ছে লাইফ ফোর্স। সমস্ত গ্রহরা কিন্তু সূর্যের আলোতেই, সূর্যের এনার্জিতেই তাদের অস্তিত্ব। তাহলে থার্ড ফেজে আমরা কি করব? থার্ড ফেজে আমরা সূর্য থেকে আমাদের সমস্ত গ্রহদের আমরা পিউরিফাইং এনার্জি দেব। প্রথমে আমরা সৌরমণ্ডলের সূর্যকে এনার্জাইজ করলাম, পিউরিফাই করলাম। তারপর আমাদের জন্মছকের, আমাদের পার্সোনাল সূর্যকে আমরা পিউরিফাই করলাম, এনার্জাইজ করলাম। এবার আমাদের সূর্য যে পিউরিফাইড অ্যান্ড এনার্জাইজড হলো, সেই সূর্য আমাদের বাকি গ্রহদের পিউরিফাই করবে, এনার্জাইজ করবে। তাহলে এবার কল্পনা করবেন ওই একই সিস্টেম, আসনে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, বিভূতি লাগাবেন, হনুমানজির সিঁদুর বা হলুদ বা কুমকুম লাগাবেন। একই মন্ত্র ওং জুং সা, সা জুং ওং। ওং জুং সা যখন বলবেন, তখন কল্পনা করবেন
যে সূর্য থেকে আপনার জন্মছকের যে সূর্য, আপনার যে পার্সোনাল সান, সেই সূর্য থেকে আপনার সমস্ত গ্রহতে পিউরিফাইং, এম্পাওয়ারিং, এনার্জাইজিং এনার্জি যাচ্ছে। যদি আপনার জন্মছক আপনার জানা থাকে তাহলে আপনি আপনার জন্মছকটাকে কল্পনা করবেন। আর যদি আপনার জন্মছক জানা না থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার জন্মছকে সূর্য বাকি সমস্ত গ্রহদের এনার্জাইজ করছে, পিউরিফাই করছে। যখন সূর্য থেকে সোলার এনার্জি আপনার গ্রহদের কাছে যাচ্ছে, গ্রহদের পিউরিফাই করার জন্য, এনার্জাইজ করার জন্য, আরও অ্যাক্টিভেট করার জন্য, তখন মন্ত্র হবে ওং জুং সা। তারপর গ্রহদের যা কিছু অশুভত্ব আছে, যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু উইকনেস, দুর্বলতা আছে, যা কিছু চ্যালেঞ্জেস অ্যান্ড অবস্টেকলস আছে, সব সূর্যের কাছে পৌঁছে যাবে গ্রহ থেকে বেরিয়ে। তখন মন্ত্র হবে সা জুং ওং। এই প্রত্যেকটা মডিউল কিন্তু আপনারা 100 বার করে করতে পারেন যদি আপনারা মনে করেন। এবার টাইমটা দেখে নেবেন, যদি মনে হয় 108 বার করে করলে অনেকটা সময় লাগবে, প্রথমে 54 বার করে নেবেন, করে দেখবেন কতটা সময় লাগছে। বেসিক্যালি এই পদ্ধতির মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আপনার ফুল হরোস্কোপ একটা পিউরিফিকেশন, একটা গ্রহ সংশোধন, গ্রহ সংস্কার হয়ে যাবে। এবং এটা এই কারণেই সম্ভব হবে, উইদাউট স্পেন্ডিং আ পেনি, 1 পয়সা খরচা না করে। এই কারণেই সম্ভব হবে কারণ শুক্র যে পুনর্জীবন দান করার ক্ষমতা রাখে, যার মধ্যে মৃত সঞ্জীবনী শক্তি বিদ্যাটা আছে, যে অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, এই ক্ষমতা যে রাখে, সে একটা বিশেষ অবস্থানে থাকছে। এবং সেই বিশেষ অবস্থানে থাকাকালীন আমরা গ্রহণটা পাচ্ছি। এ জিন্দগি না মিলেগি দোবারা সিচুয়েশন। অতি অবশ্যই করবেন, বিশেষভাবে করবেন এবং বিশেষভাবে উপকৃত হবেন। এবং এটা সাধারণ গ্রহণ নয়, এটা সর্বপিতৃ অমাবস্যা। এবং এর সঙ্গে মনে করলে এই ফেজের মধ্যেই লাস্টে একবার ভগবান মহামৃত্যুঞ্জয় থেকে সমস্ত পূর্বপুরুষদের জন্য একটা ধ্যান করে নেবেন, ওং জুং সা, ওং জুং সা, ওং জুং সা। এবং পূর্বপুরুষদের যা কিছু বন্ধন, যা কিছু ভারাক্রান্ত তাদের করে রেখেছে, তাদের যে অতৃপ্ত বাসনা, তাদের যে মনের মধ্যে যে আসক্তি, যে কারণে তারা ঊর্ধ্বগামী হতে পারছেন না, তাদের সমস্ত বন্ধন মুক্ত হয়ে ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে চলে যাচ্ছে। এইটা সেকেন্ড ফেজে করবেন সা জুং ওং, ওং জুং সা, সা জুং ওং করে এই গ্রহণের প্রক্রিয়াটাকে সমাপ্ত করবেন। বিশেষভাবে উপকৃত হবেন। এটা একটা ইউনিক ফেজ, ইউনিক টাইম। প্রকৃতি আমাদের এটা সার্ভড ইন আ প্ল্যাটার। তো এটাকে আপনারা অবশ্যই ইউটিলাইজ করুন, লেভারেজ করুন, যাতে সমস্ত গ্রহ আপনাদের একটা স্ট্রেংথেনড হতে পারে। সামনে আমি বারবার বলেছি আপনাদের মঙ্গলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঞ্চার আসছে। তার জন্য আগের ভিডিওতেও আলোচনা করলাম যে মঙ্গল শনি শুক্রের যে ট্রিপ্লিসিটির অ্যাক্টিভেশন, তারপরে বৃহস্পতি মার্গীগতি বক্রগতিতে যাচ্ছেন, শনি এমনিতেই বক্রগতিতে আছেন। সো ইটস এ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন। সব কিছু টোটাল টাইম, পুরো সময়ের যে মানমাত্রা, যে কোয়ালিটি অফ টাইমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার জন্য এই অপরচুনিটিটাকে হাতছাড়া করলে কিন্তু একেবারেই চলবে না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।